আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। দিস ইজ মি ফিয়ারিস নিতাশা। আই হোপ আপনারা অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেক বেশি ভালো আছি আজকে আমাদের কেনা হয়েছে, কালকে আমাদের কেনা হয়েছে কুরবানি ঈদের গরু। সো কালকে তো দেখতে পারি নাই, কারণ হচ্ছে যে কালকে দুপুরবেলা মানে বিকালবেলা কিনেছিল, আমরা একটু বের হয়েছিলাম, বিকালেই চলে আসি, এসে শুনি গরু কিনে ফেলছে। তো তবে এবার কেনার কথা ছিল হচ্ছে যে ছাগল, কিন্তু এসে দেখি গরু কিনে ফেলছে, পুরো সারপ্রাইজড হয়ে গেলাম। তো এবার চলেন আপনাদেরকেও একটু দেখাই আমাদের কুরবানি ঈদের গরু। সো এই হচ্ছে আমাদের কুরবানি ঈদের গরু, আলহামদুলিল্লাহ। তো এখন সেটা প্রচণ্ড লেভেলের চটপট করতেছে গাছ। আমি একটু আদর করে দিলাম, মানে এতক্ষণ ধরতেও পারতেছি না, আনসে পর্যন্ত সে এদিক ওদিক ছুটতেছিল। এখানে কি অবস্থা করছে, মানে সে একটুও দাঁড়াচ্ছে না। ফাইনালি এতক্ষণ একটু দাঁড়াইছে, যার কারণে আমি এখন ভিডিওটা করতেছি। এই যে দেখেন আবার ছুটাছুটি শুরু করে দিছে। আর এখানে অনেক খড়কুটো আছে। সে প্রথমে আনার সঙ্গে সঙ্গে এত বেশি খুশি হয়েছিল, কিন্তু এখন সে কাঁপছে না, মানে চটপট করতেছে চলে যাওয়ার জন্য। এমন একটা অবস্থা যে কীভাবে তাকায় আছে দেখেন গাইস। যাই হোক, এবার ছাগল কেনার কথা ছিল, তো খুশি হয়েছিলাম ছাগল কিনবে বলে, কিন্তু গরু কিনে ফেলছে, সেটার জন্য খুশি। ওই যে কাজ একটু বেশি করতে হবে সেটা আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ। সো গাইস, আপনাদের কাদের এখনও মানে কুরবানি ঈদের পশু কেনা হয়নি, অবশ্যই কমেন্টস করে জানাবেন। কাদের কেনা হয়েছে সেটাও কিন্তু জানাবেন। হ্যাঁ, তো আমাদের এবার কিন্তু একদম ফার্স্ট কেনা হয়েছে, একদম প্রথম হাটের মধ্যে কেনা হয়েছে। প্রত্যেকবার কিন্তু লেট হয়, মানে একদিন আগে অথবা 2 দিন আগে এরকম কেনা হয়। এবার কিন্তু একদম প্রথম কেনা হয়ে গিয়েছে। তো সেটার জন্য আলহামদুলিল্লাহ, মানে যখন ভাগ্যে ধরেছে তখন কেনা হয়ে গেছে আর কি। অনেক সময় ভাগ্য দেরিতে হয়, অনেক সময় ভাগ্য কিন্তু তাড়াতাড়ি হয়। তো এবার কিন্তু আমাদের ভাগ্য কিন্তু একদম তাড়াতাড়ি হয়ে গেছে, সেটার জন্য আলহামদুলিল্লাহ। গাইস, ওকে এখন আমি একটু পানি দিব, দেখি ওই খায় কি না। আয় হ্যাঁ হ্যাঁ, বুঝি আসো আসো আসো, আয় হ্যাঁ। উফ, আল্লাহ রশি হয়ে গিয়ে আল্লাহ বাজি, আল্লাহ কুড়বো তো বাজি। খাবি না? মনে হয় খাবি। খা, হ্যাঁ পানি খা। ও খাচ্ছে তো। গাইস, অনেক দিন পর আমি গরুকে কুড়া খাওয়া। আগে আমাদের বাড়িতে ছিল না, তখন মাঝে মধ্যে আর কি আমার আন্টির গরু ছিল, উনি না থাকলে খাওয়াইতাম। তো এবার দেখি গরুকে দিচ্ছি, খায় কিনা। খা খা খা, খাবে মনে হয়, নাড়তে হবে। খা খা খা, খা না, খা খা, নেড়ে দিচ্ছি। অনেক দিন পর এভাবে করে খাওয়াচ্ছি আমি। খেয়ে নে জলদি জলদি, খেয়ে নে জলদি খা। খাচ্ছে মাশাল্লাহ, খিদে লেগেছে, ওই পুরা পেট পড়ে আছে। কিরে ভাই, তুমি এভাবে ডাকতেছো কেন? গাইস, ও হচ্ছে কিভাবে ডাকতেছে, মনে হয় ওর ফ্যামিলি মেম্বারদের কথা মনে করতেছে, সেজন্য মানে সকাল থেকে শুধু ওদিক ওদিক তাকাচ্ছে আর ডাকতেছে। মনে হয় পরিবারের কথা মনে পড়তেছে, মায়ের কথা মনে পড়তেছে। যে দেখেন আমি আসছি, এখন চলে আসছে। আসো একটু আদর করে দিই। এই যে একটু আদর করে দিলাম গাইস, দেখেন আদর করে দিলে কি করে। একটু পরে এটা কিন্তু কি বেঁধে ফেলা হবে গুদামে। তো আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব। আপনারা কারা কারা কুরবানি ঈদের পশু কিনেছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, অবশ্যই। আর হ্যাঁ, কুরবানি পশুর যত্ন নেবেন সবাই। আল্লাহ হাফেজ।